উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোমোহনা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি জিয়াপুকুর গ্রামে 7 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। মৃত গৃহবধূর নাম সুলেখা খাতুন। পারিবারিক অশান্তির জেরে নিজের শোয়ার ঘর থেকে ওই আত্মহত্যা গৃহবধূর নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতন ও খুনের অভিযোগ তুলেছে বাপের বাড়ির সদস্যরা। ঘটনার খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সুলেখার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকেদের পারিবারিক বিবাদ চলছিল। মৃত গৃহবধূর মায়ের অভিযোগ, বিয়ের পর থেকে জামাই সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা সুলেখার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। আত্মসত্ত্বা থাকা সত্ত্বেও তার উপর অত্যাচারের কোনো কমতি ছিল না এবং জামাই ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনেই মেয়ের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর করণদিঘি থানায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি সাদিক আলী, আমার বাড়ি বাগিলা। আমি সকালে শুনলাম যে আমার ও মেয়েটা আমার কাকাতো বোন। তো আমরা আসলাম শুনবে যে বললো যে মারা গেছে। তো আসে দেখলাম, ওরা বললো এই বাড়ির লোক যে ফাঁসি দিয়েছে, কিন্তু গ্রামের পার্শ্ববর্তী যেগুলো ছিল ওদের কাছ থেকে জানতে পারলাম যে না, 3 দিন থেকে খেতে দেয়নি। মেয়েটা কার সামনে বলেছে এখানকার। আর রাত্রে আর তার আগের থেকে ঝগড়া হচ্ছিল, রাত্রে মারপিটও হয়েছে। এবার রাত 12টার পরে 2টার দিকে গ্রামের লোক জানতে পেরেছে যে বলে মারা গেছে। তো কেউ কেউ বললো যে মারপিট করেছে, আর ও নিজে বলছে যে না ফাঁসি লটকেছে, কিন্তু কেউ প্রমাণ দিতে পারছে না যে ফাঁসি দিয়েছে। কি জন্য ঝগড়া লাগছিল এখন ওনারাই বলবে। আর টাকা তো নিয়েছে পরশুদিন। ও বললো কি গাড়ির কিস্তি শোধ করবে, তার জন্য গেল, বললো আমাকে ধার দাও, ধার বলে নিয়েছে। কার কাছ থেকে? ওর শাশুড়ির কাছ থেকে। শ্বশুর বেঁচে নেই, শাশুড়ি শ্বশুর বেঁচে নেই, শ্বশুর মারা গেছে। এই ঘটনাটা ঘটেছে গ্রামের নাম জুত্তাপুকুর, হলদিবাড়ি। আমার কাকাতো বোন। কাকাতো বোন। কি নাম মেয়ের? সুলেখা খাতুন। আর ছেলের নাম? আব্দুল রহমান। যেভাবে দেখা যাচ্ছে তো মারপিটের মনে হচ্ছে। মেরে দিয়েছে। মারাটাই তো দেখা যাচ্ছে, ফাঁসির কোনো প্রমাণ নাই, দেখা যায় না। তা আমাদের দাবি রয়েছে যে আমরা বিচার চাই। রাত 2টার সময় আমার বাড়ি গেল, ওর স্বামীটা আমাকে বললো যে এই ব্যাপার, আমার স্ত্রী এরকম হয়ে গেছে। আমি আসলাম, দেখলাম যে এরকমই শুয়ে আছে। আমি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম কী থেকে কী হয়েছিল, ও আমার শুধু 2-1টা কথা বকাবকি হয়েছে, বাস এই পর্যন্ত। আমি আর আগে কিছুই বলতে পারবো না, নামটাও বলতে পারবো না। ও আমি বলতে পারবো না ও নিজেই করেছে না কেউ করেছে, তাও বলতে পারবো না। আপনার নাম? আমার নাম ফেরদৌল ইসলাম। আমার মেয়েকে 3 দিন থেকে খাইতে দেয়নি। 3 দিন থেকে খুবই মারধর করছে আমার মেয়েকে। আজ 3 দিন হলো আমার জামাই ফের 50,000 টাকা দিয়েছে। তো আমি বলছি যে আমার টাকা নেখো, আমার পুরুষকে নিয়ে গেছিলাম তো ধার ধুর করে দিব। তো বলছে যে আপু দিতে হবে না, 50,000 টাকা দিয়ে এলো। 50,000 টাকা দিয়ে এলো। আমি বিয়েতে দিয়েছি 1,25,000। আবার ছেলেটাকে দাম দিয়েছি, বড় বেটি পেবে 10,000 টাকা ওর কাছে ধার লেছে, ওর বাপ মরে তখন 10,000 টাকা পেবে ওদিকে। আর কাঁসার থালিটা আছে, বাটি হনে, থালি হনে, গিলাস হনে, ওগুলা আছে 14 খান্টা দাম, সব জোড়া জোড়া করে দেওয়া আছে। কাঁসার গালা, টিনের গালা দেওয়া আছে, ওগুলো আছে 14-15 খান। আবার হইলো তোমার বেটির খাট দিয়েছি, বেটিকে বাক্স দিয়েছি, বেটিকে শকেস দিয়েছি। হ্যাঁ, কি জানে চলে না, ওগুলা দিয়েছে। আপনি যে 50,000 3 দিন হলে নিয়ে আসছে, আবার আমার বেটিকে মেরে ধরে কইছে ফের 50,000 টাকা দিয়ে আয়। বেটি চালা করেনি, তখন আমার বেটিকে 3 দিন থেকে মেরে ফেলেতেছে। জামাইতে, জামাইয়ের মা আর জামাইয়ের হলে এখানকার মামু, ওরা এটি লোকে যাইছে মেরেছে। আর একটা চাস্তো ভাই আছে এই কলোনির। কখন জানতে পারলে আপনার মেয়েকে? আমার মেয়েকে মেরেছে। কখন জানতে পারলে? কখন জানতে পারলে? আমি জানতে পেলাম এই জুত্তাপুকুরের গ্রামের মানুষে বললে যে 2টার সময়তে যে আপনার মেয়েকে মারা হয়েছে, সুলেখা নাম মরে গেছে।
তখন বলছে যে এতক্ষণ রাত্রে তো আমার জাটা বলছে যে সুলেখার মা তুমি নিন পারছো, তোমার বেটি যে মরে গেছে তো তুমি কিছু জানছো? আমি কইছি বুবু আমি জানি না করে নানি, কি হয়েছে না হয়েছে আমি কইতে পারবো না। এই কথা কইছে যে পুছ করো তো আমি কইছি যে এখানে হ্যাঁ নবীজ আছে তো নবীজ একে ফোন লাগাও তো হ্যাঁ পোতা যায়টাকে বলছে বিদেশে গেছে। এইখানকার লোক ফোন করেছে, আমার পতিনও বলেনি, পোতা জামাইও বলেনি, যে বলবে যে ওরাই বলেছে ওরা কিচ্ছু বলেনি। এই জুত্তা পোখরের গ্রামের লোকে ফোন করে জানালে যে আপনার বেটিকে 3 দিন থেকে খাইতে দেয়নি, মায়ের ধরে করে ফেলে ফেলেছে, মরে গেছে। দিয়ে গলাতে ভোগা দিয়ে কাপড়ের পায়েরকে ছিঁড়া আমার ছেলের টুটিতে পয়সা বেনেতেছে। এখন লাঠি দেখুন, এখন হাঁসা দেখুন, সবকে পাছে টানলে আমার ছেলের মায়ের ধরে করে ফেলে দিয়ে। যদি টাকা দিতে পারতো তাহলে আমার ছেলে এরকম মেরে খেতো না। আমি টাকাটা দিতে পারো না, আমার ছেলেকে পোষাইতো না। তুই আমার ছেলেকে আমার টাকা পয়সা হ্যাঁ টাকার জন্য মেরে ফেলেছে। মা বেটাতে আর ওই যে বললু ওর চাচতো ভাই আর মামু আইসে এটি লোকে মেরে ফেলেছে। আপনার নাম? আমার নাম হলো ফাজলা খাতুন। আপনি মেয়ের মা? আমি মেয়ের মা। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।